হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি কাঁকরোল ভাজির রেসিপি। রেসিপিটি সাধারণ হলেও খেতে অসাধারণ লাগে। যারা কাঁকরোলের তরকারি খেতে পছন্দ করেন না, রেসিপিটি ট্রাই করতে পারেন। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আজকে কাঁকরোল ভাজি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাঁকরোল কুচি। এখন পেঁয়াজ আর কাঁকরোল একটু ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দিব ফালি করে কেটে রাখা কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে এভাবে 5 মিনিট রান্না করে নেব। এই সময় আমি কোনো ঢাকনা ব্যবহার করব না। ঢাকনা দিলে সবজির যে সুন্দর একটা কালার আছে তা নষ্ট হয়ে যাবে। যে কোনো সবজি ভাজি বা শাক ভাজি করার সময় ঢাকনা ছাড়া রান্না করলে কালারটা খুব সুন্দর আসে। তাই চেষ্টা করবেন ঢাকনা ছাড়া এসব রান্না করতে। কিছুক্ষণ সেদ্ধ করার পর যখন এক পাশ ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে দিব। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ছড়িয়ে দিব। এভাবে আরেক পাশ সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে চেড়ে কাঁকরোলগুলোকে সেদ্ধ করে নিতে হবে। কাঁকরোলটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামানোর আগে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। যে কোনো রান্নায় ধনেপাতা ব্যবহার করলে রান্নার ফ্লেভারটা খুব সুন্দর আসে। তাই চেষ্টা করবেন ধনেপাতা কুচিটা ব্যবহার করতে। তৈরি হয়ে গেল আমার মজাদার কাঁকরোল ভাজি। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক দিয়ে যাবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।